আমি আপনাদের একটি চরম অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। এটি আপনারা প্রাথমিক অবস্থায় বিশ্বাসও করতে পারবেন না, আর এটা শোনার পর বা দেখার পর আপনাদের চোখ ছানাবড়া দিয়ে আসবে। অর্থাৎ দেখেন, এটি হচ্ছে একটি কবুতর, আর এই কবুতর কি কাণ্ডটি ঘটিয়েছে সেটা দেখেন। গতকাল রাত্রে আমি এটা আবিষ্কার করি। গতকাল রাত্রে আমি যখন বাইরে বের হই তখন মুরগির বাচ্চার শব্দ শুনছি। এই অবস্থায় মুরগির বাচ্চা কোথাও পাই না। এরপরে উপরে উঠে দেখি এখানে আরেকটি কবুতর, যেটা হচ্ছে ফিমেল কবুতরটাকে আমি দেখাচ্ছি। এই যে আপনার যে হলুদ মুখী যে কবুতরটা, এটি হচ্ছে আপনার একটি ফিমেল কবুতর। এই কবুতরটা এখানে বসা। এই কবুতরটা এখানে বসা। এরপর যেটা আবিষ্কার করলাম তার হচ্ছে এই যে মুরগির বাচ্চা এবং তিনটা ডিম থেকে একটি বাচ্চা বের হয়েছে, আর দুটি মুরগির ডিম ওরা তা দিচ্ছে। তো আমি অবাক হয়ে গেলাম, যেটা একটা আমাদের দেশি একটি কবুতর মেল, আর এই যে মুরগির বাচ্চা। আর এখন পর্যন্ত আরও 3টি ডিম আছে। আর যে পাশে দেখছেন যে ডিমটা থেকে বাচ্চাটা বের হয়েছে, সে বাচ্চাটা টাইগার মুরগির ডিম, টাইগার মুরগির বাচ্চা। এখানে হচ্ছে ডিম পেড়েছে এবং সেখানে যে কোনোভাবে 3টি ডিম রয়ে গেছে এবং সেই ডিমের থেকে বাচ্চা বের হয়েছে। এটি দেখার পর আপনাদের আসলে অবিশ্বাস্য মনে হবে যে এটি কি সম্ভব, কবুতরে মুরগির বাচ্চা হয় কি না। কিন্তু বাস্তবতা হচ্ছে এটি হয়েছে। অবশ্য আমাদের এই একটা বাচ্চা এখন পালন করতে হবে, আর অন্য 2টি ডিমও ও আবার তাতে থাকবে। তাতে থাকতে ও 2টা ডিমও একসময় বের হয়ে আসবে, বাচ্চা হিসেবে বের হবে। এটি সম্পূর্ণরূপে একটি ব্যতিক্রমী ঘটনা। সাধারণত এই ধরনের ঘটনা দেখা যায় না, বা অনেকে এটা কল্পনাও আনতে পারবেন না। যেমন আমি এটা কল্পনায় আনতে পারি না যে কবুতরের নিচে মুরগির বাচ্চা পাওয়া যাবে এভাবে। কিন্তু ঘটনাটা সত্য। আর এটা কারণ হচ্ছে সঠিকভাবে তাপ দিতে পারলে তাহলে বাচ্চা বের হয়, সেই বাচ্চা ফুটে বের হয়। সেই বিষয়টি এখানে দেখা গেল। কবুতরের 3টি ডিম তা দিয়েছে, আর একটা কবুতর মুরগির 3টে ডিম তা দেওয়া তো অনেক বড় ব্যাপার, সেটা দিয়েছে এবং বাচ্চা হয়েছে। তো বন্ধুরা, ঠিক আছে, আমি আপনাদের এই অভিজ্ঞতা শেয়ার করলাম। এটা যদি আপনাদের জীবনেও প্রথম অভিজ্ঞতা হয় তাহলে আপনারাও এটি অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।